إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا رواه البخاري ومسلم الحمد لله মুসলিয়ান কেরাম সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করে আসছি। বিষয়টি হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। আমরা গত সপ্তাহে এর শাখা পয়েন্ট আমানতদারিতা নিয়ে আমরা খুতবা দিয়েছি। আজকে আরও বেশি সাদামাঠা একটা বিষয়, এটি হলো সত্য ও সত্যবাদিতা। একেবারে সিম্পল কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার আপনার মধ্যে এর খুবই অভাব। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ব্যবসায়ী, নামাজি, রোজাদার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তারপরে হলো যে কোনো সেক্টরের লোকজন খুব ইজিলি মিথ্যা কথা বলতেই থাকে। অথচ মিথ্যা এটা এমন জঘন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা জিনিসকে হাদিসের মধ্যে মিনাল মুহলিকাত, ধ্বংসকারী, মানুষের জন্য চরম ধ্বংস বয়ে আনে এমন বিষয়ের উল্লেখ করেছেন 7টা। ইজতানিবু আনিস সাবইল মুবিকাত। কুলনা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টা বিষয় কি? তার মধ্যে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, হত্যা করা, জিনা ব্যভিচার করা, আর আরেকটা এটা হলো মিথ্যা বলা। আর বাকিগুলোর বললাম না। আজকে আমরা এই সত্যবাদিতা, এর উপকার, এর গুরুত্ব, এর আবশ্যকতা ইত্যাদি, এবং এর পাশাপাশি সত্যবাদিতার কথা মানেই এর সাথে
এর বিপরীত যেটি সেটি সাথেই চলে আসবে, মিথ্যার ভয়াবহতা, মিথ্যার যেই ধ্বংসাত্মক অবস্থা, মানুষের জন্য যে বিপদ বয়ে আনে দুনিয়া এবং আখেরাতে, এই দিকগুলো আলোচনার লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আমার আপনার জবান থেকে যদি মিথ্যা দূর করে দেন, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, সোসাইটি থেকে, আমাদের দেশবাসী থেকে আমরা যদি মিথ্যা দূর করতে পারি আর সত্য যদি আমরা চালু করতে পারি, দুনিয়ার সমাজটা হবে জান্নাতি সমাজ। আমরা সকল দিকে আমরা সুফল দেখব, রাষ্ট্রের উন্নয়ন হবে, জাতি ভালো হবে, সব কিছু সুন্দর হবে। মিথ্যা 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 মিথ্যা, সর্বত্র মিথ্যা, কত রকম মিথ্যা, যিনি কিছুই করেন নাই তার নামে কত রকম মামলা, হয়রানি। এরপর হলো একদম মিথ্যা দিয়ে সব একবার প্রসিকিউট, সেটা মিথ্যা, সম্পূর্ণ বিচার ব্যবস্থা মিথ্যা, একটা কোর্ট দাঁড় করানো হয়েছে স্পেশাল, সেটাও মিথ্যা, সাক্ষী যারা সব মিথ্যাবাদী, বিচারক যারা মিথ্যাবাদী, যারা বিচার করছে, যারা বিচার অর্ডার দিচ্ছে সব মিথ্যাবাদীর ঘরের ঘরের মিথ্যাবাদী। এগুলি করে নিরপরাধ মানুষকে শুধুমাত্র জেলখানায় না, দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে কত রকম রেকর্ড আমাদের সমাজে আছে নাকি নেই? মিথ্যা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, এটা হলো আমার আজকের জুমার ধারাবাহিক আলোচনা। এর আগে সমসাময়িক বিষয় নিয়ে আমি অল্প কিছু কথা বলতে চাই। আপনারা জানেন এটি রবিউল আউয়াল মাস। আমরা এই মাসে মানে মিলাদুন নবীর তো প্রশ্নই আসে না, সিরাত নিয়েও আমরা এই মাসে আলোচনা করি না। আমরা যখন খুশি তখন আলোচনা করি। আমরা যদি এই মাসে আলোচনা করি তবু এটা বেদাত হবে না, গর্হিত হবে না, কারণ আমাদের আকীদা বিশ্বাস একদম ক্লিয়ার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অথবা সিরাত কোনোটাই এই মাসের সাথে সম্পৃক্ত নয়। বছরের যে কোনো সময় ওই ধারায় আমরা যদি এই মাসে আলোচনা করি, সবসময় আলোচনা করি, অসুবিধা নেই। কিন্তু যারা এইটাকে মনে করে রবিউল আউয়াল আসলে এইটা আলোচনা করতে হবে, অন্য যত বিষয় থাকুক সব পিছনে এইটা আলোচনা করা লাগবে, এইটা অনেক বেদাত যদি নাও বলি প্রশ্ন থেকে খালি না। যাই হোক, মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যে মসজিদ ভরে গিয়েছি, জুমার খুতবা দিচ্ছি, জুমার খুতবা শুনছি, এই লাইনটা যিনি আমাদেরকে দেখালেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই রসুল বানিয়েছেন জীবনটা বাজি রেখে। কি কষ্ট করেন নাই, কি মার খান নাই, হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি গায়েবী হেফাজত না থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাউডার করে ফেলতো কাফেররা। আল্লাহ ওয়াদা দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা দায়িত্ব দেওয়া হয়েছে ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন, করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তায়েফে একা গিয়েছেন, সাথে গোলাম। তায়েফের লোকজন যেভাবে পাথর মারতেছিল, ৫-৭টা পাথর মাথায় মেরে দিলে একটা মানুষ দুনিয়া থেকে শেষ, রক্তাক্ত হয়েছেন। জিবরিল আমিন এসছেন, আপনারা জানেন ঘটনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঋণ দিয়ে পরিপূর্ণ। যেই জান্নাতের কথা বলছি, যেই আল্লাহকে চেনার কথা, আত্মিক প্রশান্তির কথা, সালাত সিয়াম যে কোনো কিছুর কথা বলি না কেন, এইগুলি যে আমরা পেয়েছি কার কারণে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সেই কারণেই আমরা যত ইবাদত করি সমপরিমাণ সব নবীজির আমলে জমা হয়। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমরাও তার সিরাতের কিছু দিক নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। ইতিপূর্বে আলোচনা করেছি, এক এক বছর এক একটা সাইড ধরি আমরা। এবারও হয়তো ইনশাআল্লাহ আমাদের চলতি যেই বিষয় এটাকে স্টপ করে আমরা অন্যান্য সাইড পয়েন্টে আলোচনা করব কিছুদিন। সমসাময়িক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কাফেরদের মধ্যে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য বিধর্মী যারা আছে তাদের মধ্যেও যারা মানে ন্যায়পরায়ণ, যাদের মধ্যে ইনসাফ আছে, জ্ঞান আছে, পড়াশোনা আছে, মানবতা আছে, হিউম্যানিটি আছে, এরা সবাই স্টাডি করে যত ইয়া করেছে, সর্বশেষ তারা বলেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ নাই। তারা তাদের নবীকে নবীজির উপরে প্রাধান্য দেন নাই, আমাদের নবীজিকে প্রাধান্য দিয়েছেন। তো এইগুলো নিয়ে যেহেতু আজকে আমি আলোচনা করব না, সেই জন্য লম্বা কথা বলতে চাই না। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় অমুসলিমদের মধ্যে থেকে কিছু লোকজন হয়তো নিজেকে জাহির করার জন্য অথবা আল্লাহর পক্ষ থেকে তার কপালে এক্সট্রা গজব, লানত এবং জাহান্নামের বিশেষ শাস্তি থাকার
কারণেই মাঝে মধ্যেই দেখা যায় কোনো দেশে নবীজির বিরুদ্ধে একটা কার্টুন অথবা নবীজিকে নিয়ে একটা গালমন্দ করা, নবীজিকে নিয়ে একটা অশ্রাব্য কথাবার্তা বলা, এটা মানে আমরা দেখি আর কি। কিন্তু এর উল্টা আপনি কোনোদিনই এমন একটা ইতিহাস বের করতে পারবেন না যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মসজিদ এবং সবচেয়ে মানে খতিবদের মধ্যে সবার পিছনের যিনি খতিব, এমন একজন খতিব একজন খুতবা দিতে গিয়ে ঈসা আলাইহিসসালামকে অথবা মুসা আলাইহিসসালামকে অথবা অন্য কোনো নবীকে গালমন্দ করেছেন, এটা আপনারা দেখাইতে পারবেন না। এইটাই প্রমাণ করে ইসলাম ইজ দি বেস্ট। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্ম। আমরা এই কাজ করি না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, মাহাত্ম্য, বড়ত্ব যতটা আলোচনা করি, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের আলোচনা তার চাইতে একটু কম করি না, বরং আরও বেশি করি। পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত প্রসঙ্গ টেনেছেন, এর চাইতে অনেক বেশি প্রসঙ্গ টেনেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি। তা আমরা আলহামদুলিল্লাহ এরকম উদার, কিন্তু তারপরে আমরা দেখি বিশেষ করে একটা জাতি, যেই জাতিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় শত্রু বলেছেন। আবার বলি, আপনি যদি সত্যি ঈমান নিয়ে ঢুকে থাকেন, আমার এই কথা আপনাকে নিতে হবে, কারণ এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা। যদি এটা আপনার মধ্যে অ্যালার্জি লাগে, তাইলে আপনি এই খুতবার মলম লাগাইয়েন ওইখানে, হ্যাঁ, যাতে আপনার অ্যালার্জি ভালো হয়। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রিত করেছেন দুইটা জাতি হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। দুইটা জাতি, একটা জাতির নাম ইহুদি, একটা জাতির নাম ইহুদি, যার ক্ষতি, যার বর্বরতা ফিলিস্তিন, এখন পাশাপাশি লেবানন তারা দেখছে। আরেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বর্বর, আমাদের বড় শত্রু আখ্যা দিয়েছেন। সেই জাতিটার নাম হলো মুশরিক। সেই জাতিটার নাম মুশরিক। মুশরিক মানে যারা শিরিক করে, যে কোনো কিছু পাইলেই তারা পূজা দেওয়া শুরু করে। চিকা যায়, চিকচিকায় ব্রাহ্মণ আসে লাঠি নিয়ে, ওইটারে দেখলো গিয়ে ভগবান, কত যে ভগবান, এগুলিকে পূজা দিতে শুরু, এগুলির নাম শিরিক। এই মুশরিক জাতি আমাদের সবচেয়ে বড় শত্রু, যার কঠিন শত্রুতার সম্মুখীন আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা। সকল দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বলবেন, ইন্ডিয়ার চাইতে বড় শত্রু, এই হিন্দুদের চাইতে বড় শত্রু আল্লাহর জমিনে আমাদের জন্য আর কেউ নেই। হ্যাঁ, এই একটা দিক। সকল দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কত রকম। আজকে খুতবায় আসার আগে যখন দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের ওরা মানে তারা সমাবেশ করে বলছে যে ডক্টর ইউনূস তুই শুনে রাখ, এরকম করে। আলহামদুলিল্লাহ, আপনারা জাতিসংঘের সেখানে আমাদের বর্তমান যিনি নাকি প্রধান উপদেষ্টা, তার কারণে যখন সারা বিশ্ব দাঁড়িয়ে গিয়ে হাতে তালি দিতে শুরু করলো এবং ঘোষণায় যখন অন্যরকম হলো, মনে হলো যেন বিশ্বের পরাশক্তির একটা প্রেসিডেন্ট আসছে। যখন এই অবস্থা হয়েছে, জানি না আপনারা কেউ দেখছেন কিনা, আমি যতই মানে ব্যাকডেটেড মৌলবী হই না কেন, আমার মনে হয়েছে আই অলরেডি ফিল মাই প্রাউড, এটা মনে করেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের প্রাউড ফিল হয়েছে। তা আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ হচ্ছে। সেইখানে এই উপজাতীয়রা, কয়েকজন উপজাতি, পুরা জাতি এখনো হয় নাই, এরা ধমক দিয়ে বলছে যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ি অঞ্চল ইন্ডিয়ার ভূখণ্ড না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা থামবো না। রাষ্ট্রদ্রোহিতার কারণে কোরআনের বিধান অনুযায়ী আমি ফতোয়া দিয়ে দিলাম, এদেরকে ব্রাশ ফায়ার করে লক্ষ লক্ষ যদি মেরে ফেলা হয়, তাহলে রাষ্ট্রীয় আইন এবং কোরআনের আইনে বৈধ। এটা আমার দেশের ভিতরে আমার দেশকে বিচ্ছিন্ন করার জন্য, আমার দেশের মানচিত্রকে চেঞ্জ করার জন্য দেশের ভিতরে থেকে যারা হুমকি দেয়, রাষ্ট্রীয় আইনে এবং কোরআনের আইনে তাদেরকে ঢালাওভাবে হত্যা করা যায়। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, তো সেই জন্য এটাই সত্য কথা। বা ইন্ডিয়াতে 30% মুসলমান রয়েছে, সেইখানে তারা সরকারি চাকরিতে তাদের যে লেভেল 1%-এর নিচে। আর বাংলাদেশে 7 থেকে 8% হিন্দু আছে, তারা সরকারি চাকরি করে 36%। হ্যাঁ, ওদেরকে আমরা মাথায় রাখি। এরপরে খালি আমাদের দিকে যে সংখ্যালঘু নির্যাতন, আর মুসলমানদের সাথে তোমরা যা করছো। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন তোমাদের তথাকথিত পুরোহিত জাহান্নামী যখন কথা বলেছে, সেইখানে বিজেপির আরেক ইবলিস শয়তান রেখে সমর্থন করেছে। আমরা ধিক্কার জানাই।
আমরা ধিক্কার জানাই, নিন্দাবাদ জানাই, দোয়া করি ও আল্লাহ এই মুহূর্তেই ওই বিজেপির শয়তান যেগুলো আছে, শায়াতিন, মানে মোদি থেকে শুরু করে শায়াতিন যেগুলো আছে এইগুলির উপরে আমরা ঢালাওভাবে সবার ইয়া করছি না। আর যে বিশেষ করে নবীজিকে গালমন্দ করেছে এদের উপরে ও আল্লাহ তুমি কাদের এই মুহূর্তেই তোমার লানত এবং গজবের মালা দিয়ে পরাইয়া দিয়া ওদেরকে চিরতর লাঞ্ছিত করে আল্লাহ তুমি তোমার গায়েবে আগুন দিয়ে এদেরকে সারখার করে দাও। আমরা নিন্দাবাদ জানাচ্ছি। আমাকে গতকালকে দুইজন ফোন করে জানালো আজকে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মানে একটা প্রটেস্ট জুমার পরে আছে, বিভিন্ন মসজিদ থেকে লোকজন পলোয়েল সেন্টার থেকে তারা এইটা করবে এবং আমাকে তারা বলেছে যে জানে আমার মানহাজ জানে যে মিছিল করে রাস্তাঘাট বন্ধ করা, মানুষের কষ্ট দেওয়া, এটাতে আমরা কোনোদিনই যাই না। বলে যে আমরা একদম স্বল্প সময়ের জন্য গাড়ি ঘোড়ার বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা জাস্ট জসিমউদ্দিন যাবো, আবার ঘুরে রাজলক্ষ্মী এসে আমরা হাউস বিল্ডিং এসে এটাকে শেষ করে দিব। তো যদি সত্যি এরকম হয়ে থাকে, জানি না আয়োজন কি, আমার সাথে কোনো নেতৃস্থানীয় কেউ যোগাযোগ করে না, যদি এরকম হয়ে থাকে তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম, আপনারা জানেন গত যখন আমাদের এই ময়দানটা যখন ব্যাটল ফিল্ড ছিল, এই রাস্তাটা যখন ব্যাটল ফিল্ড ছিল, যখন আন্দোলনকারীরা একটা মাইক্রোফোন নিতে চেয়েছিল আমাকে বহুবার বলেছে একটা ঘোষণা দেওয়ার জন্য। আমি বলেছি আমাদের মসজিদ থেকে কোনো রকম কোনো মিছিল হবে না। ইতিপূর্বেও কোনো রাজনৈতিক কোনো কিছুর সাথে আমরা জড়াই নাই, কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান শান, তার ভালোবাসার সম্পূর্ণ ব্যতিক্রম। এইখানে আমরা আমাদের দল মত নির্বিশেষে আমরা মুসলমান হিসাবেই নবীজিকে কিছু বললে যে ব্যক্তি আমাদের মুসলমানদের ঠিকমতো নামাজও করে না তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। অতএব আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি সেই জন্য আপনাদেরকে আবেদন জানাবো, আপনাদের যাদের সুযোগ রয়েছে যদি সুযোগ থাকে সালাতের পরে সত্যি যদি এরকম হয় 2-4-5 মিনিট এটা প্রচেষ্টা জানা আল্লাহকে সাক্ষী জানানো। এটা এই জন্য যেহেতু বর্তমানে এটা আন্তর্জাতিক বিষয়, আমরা চাইলেই সেইখানে আক্রমণ করতে পারছি না, যেতেও পারছি না। একটা প্রটেস্ট দেখানো এটা মিডিয়ার যুগ, আর গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক যে পদ্ধতি এটা বিশ্বময় এটা স্বীকৃত, রাজতান্ত্রিক দেশগুলো ছাড়া অন্যান্য জায়গায় এইভাবেই প্রটেস্ট জানাইতে হয়। তা আমাদের দেশটাও যেহেতু গণতান্ত্রিক, তো সেই জন্য এইভাবে আমরা এটা জানানোর জন্য আল্লাহ যেন দেখেন, মানুষ দেখলো যে আমরা প্রটেস্ট জানিয়েছি এটা তাদের যেন লাগে, আর হলো আল্লাহ যেন দেখেন যে না আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য এবং তার পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা রেখেছি। সেই জন্য আমি আপনাদেরকে নিবেদন করবো যাদের সুযোগ আছে আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, নবীজির ভালোবাসা এটাকে সবসময় আমরা প্রাধান্য দেই এবং নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। নবীজি হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি নবী যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের নিজেদের চেয়ে আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয় বিবেচিত না হই ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পূর্ণতা হবে না। আর অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছেন কেউ যদি নবীজিকে ভালোবাসে তাহলে তার হাসর নবীজির সাথে হবে। এক ব্যক্তি নবীজির কাছে এসে নিবেদন করেছিল আখবিরনি মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে বলেন। তখন নবীজি ধমক দিয়ে বললেন ওয়াইলাক ওয়া মা যাআদাত তালাহা, দিক তোমাকে, এমন কি প্রস্তুতি তোমার হয়ে গিয়েছে। তখন সে বলল না কোনো প্রস্তুতি হয় নাই, তবে আমি আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর নবীকে অনেক ভালোবাসি, এইটি আমার প্রস্তুতি। তখন নবীজি বললেন ঠিক আছে, তাহলে তোমার আর ভয়ের কোনো কারণ নেই, তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো অতএব আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, হাসর 2 দিন আগে হোক পরে হোক যখনই হোক না কেন তোমার হাসর আমি নবীর সাথে হবে, আমি যেই জান্নাতে থাকবো তুমি সেই জান্নাতে থাকবা। অতএব নবীজির ভালোবাসার বিষয়টা সাংঘাতিক অন্যরকম। কোরআন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর পথ ধরো, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। অতএব আমরা নবীজির ভালোবাসা এটা আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি স্থান দিতে চাই। আজকে আমরা নবীজির কথা এতক্ষণ বললাম, কোনো পৈতৃক ঘটনা যদি এইভাবে বলতাম কেউ শুনতো না, মানুষ বিরক্ত হতো, কিন্তু নবীজির কথা বললে মানুষ সেটাকে প্রাধান্য দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যা করতে বলেছেন, মসজিদে ঢুকে আমরা ডান পা দিয়া, টয়লেটে ঢুকে আমরা বাম পা দিয়া, তারপরে মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি রেখে দেই নবীজির সুন্নার অনুসরণে। এই যে কষ্ট করে সলাতে আসছি, সবার আগে আসা আপনার প্রতিযোগিতা করে এসছেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের অন্তঃস্থলটা যতটুকু জায়গা আছে সবটুকুনি আল্লাহ এবং তার নবীর ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে ভরে দেন। যাদের কলবের ভিতরে যদি এই মুশরিকদের হিন্দুদের ভালোবাসা সত্যিকার অন্তরে থাকে তাহলে আমি আপনাকে বলবো নতুন করে বারবার তওবা করে আবার বারবার ঈমান নবায়ন করেন। কারণ হলো এই এদেরকে ভালোবাসা আর শিরক ভালোবাসা একই জিনিস তো।
একই জিনিস তো আপনি এটা বিশ্লেষণ করার মতো সময় এখন নাই। আমি আজকে যেই পয়েন্ট ধরে আলোচনা করব, আমার মনে হচ্ছে না যে এমনি পারি না, তার মধ্যে আবার অর্ধেক সময় অন্যদিকে চলে গিয়েছি। কি আলোচনা করব? সত্যবাদিতা নিয়ে অল্প কিছু আলোচনা করতে চাই। সম্মানিত ভাই বোনেরা, সত্য কথা, সত্য কাকে বলে? যেটা বাস্তবতা এর উল্টা, অতীতের সাথে রিলেটেড, ভবিষ্যতের সাথে রিলেটেড, ধর্মীয় বিষয়, বৈষয়িক বিষয়, আল্লাহর সাথে সম্পৃক্ত, নবীজির সাথে সম্পৃক্ত, ব্যক্তির সাথে সম্পৃক্ত, এই ধরনের যে কোনো বিষয় এটাকে বলা হয়, যদি এটা বাস্তবসম্মত হয় তাহলে এটাকে বলা হয় সত্য, আর যদি বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটাকে বলা হয় মিথ্যা। এই যে আমার সামনে অনেকগুলো সংজ্ঞা এখানে লেখা আছে, সত্যের সংজ্ঞা, মিথ্যার সংজ্ঞা। আমার মনে হয় এটাকে সংজ্ঞা দিয়ে এখন আর আমি টাইম কিল না করি। সত্যবাদী মানে সত্য কথা, এটা খুবই জরুরি বিষয়। এই জন্য মনে রাখতে হবে যে সত্যবাদিতা এটা এক নম্বরে, এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য, এটা মহান আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তাহলে এটা আল্লাহর বৈশিষ্ট্য। তাহলে যেটা আল্লাহর বৈশিষ্ট্য সেটা আমার আপনার মধ্যে থাকা উচিত। নবী যে হাদিসে বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, কোরআনে আল্লাহ বললেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর যেই বৈশিষ্ট্যগুলো, দয়া করা, ক্ষমা করা, সত্য কথা বলা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো তোমরা অর্জন করো। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আচ্ছা, 2 নম্বর, সকল নবীদের গুণ, সকল নবীদের গুণ সত্যবাদী। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্দিকান নবী আছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইদ্রিস আলাইহিস সালামের বৈশিষ্ট্য এটা। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইসমাঈল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তিনি সত্যবাদী ছিলেন। সকল নবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলে দিলেন, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সকল নবীরা সত্য কথা বলেছেন, কোন নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন যখন মানুষ সুপারিশের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তখন তিনি বলবেন, না আমি সুপারিশ করতে পারবো না। কারণ কি? আমার মনে হয় আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। আসলে মিথ্যা না, আসলে কি না, মিথ্যা না, কিন্তু তিনি মিথ্যা ধরে নিয়েছেন এবং তিনি কিয়ামতের দিন থরথর করে কাঁপছেন, আল্লাহ যদি আমাকে ধরে ফেলেন, কেন তুমি মিথ্যা কথাগুলো বলেছিলে। একটা হলো যখন তার স্ত্রী সারাকে জালেম বাদশাহ ধরে নিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবে, সারাকে ভুকের জন্য রেখে দিবে। এখান থেকে বাঁচার জন্য তিনি বলেছিলেন যে আমরা স্বামী স্ত্রী এটা জানলে তো মেরে ফেলবে, তো সেই জন্য ধর্মীয় বিধান অনুযায়ী মুমিনরা হলো ভাই ভাই। যে কোনো এখানে একজন ইমানদার, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তো তাহলে সে আমার কি ভাই। একজন মুসলিম নারী, সে আমার কি বোন। ততএব জিজ্ঞাসা করলে বলবা ইব্রাহিম আমার ভাই আর আমি হলাম তার বোন। এটা একটা। আরেকটা হলো জাতি মূর্তি পূজা করে, যখন তাকে সেটার জন্য ডেকেছে, তখন তিনি বলছেন যে ওখানে যাওয়ার জন্য বাধ্য করবে, তাকে নিয়ে যাবে জোর করেই। তার তো অন্য প্ল্যান আছে, তিনি যাবেন না, তিনি যাবেন না। তখন তিনি বললেন ফাকালা ইন্নি সাকিম, ইন্নি সাকিম, আমি অসুস্থ। শারীরিক অসুস্থকে আরবিতে বলা হয় মারিদ, ইন্নি মারিদ। আর মানসিক অসুস্থকে বলা হয় সাকিম। তো তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে জাতি আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন আর তারা সেই আল্লাহর সাথে শিরিক করে, এই চিন্তায় তিনি ছিলেন। তারপরেও তিনি যখন সাকিম বলছেন, তারা ধরে নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ। কারণ সাকিমের মধ্যে 2টা অর্থই আছে, অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইটাকে ধরে নিচ্ছেন যে আল্লাহ যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাই বোনেরা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যবাদী ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, তাদের প্রত্যেকের এগুলি ঘটনা আছে অনেক। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্যবাদী ছিলেন, আরব জাহানের লোকজন তাকে কি করেছিল, উপাধি দিয়েছিল, আল আমিন উপাধি দিয়েছিল। এবং যখন নাকি আবু সুফিয়ান, ওই যে হাবাসায় যেই মুহাজির দল, ছোট্ট গ্রুপ, মক্কার কাফেরদের নির্যাতন থেকে বাঁচার জন্য নবীজি পাঠিয়ে দিয়েছিলেন, ওদেরকে ফিরে এনে এদের উপর নির্যাতন করবে। তো
তো সেই জন্য আবু সুফিয়ান যখন গেল তখন সেখানে হিরাকেল বাদশাহ নবীজির ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে যেই লোকটা নিয়ে তোমাদের মধ্যে এত কথাবার্তা হচ্ছে সেই লোকটা কীরকম, তার বৈশিষ্ট্য বলো। এরা ওই লোকের অনুসরণ করে, আর তোমরা তার শত্রু, তোমরা বলছো সে ধর্মত্যাগী, তো সে কী বলে তোমাদেরকে। তখন দেখেন যে হিরাকিলের এই প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলছে, কালা হিরাকিল ফামাযা ইয়া'মুরুকুম, সে তোমাদেরকে কিসের নির্দেশ দেয়। হ্যাঁ, কালা আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলল, কুলতু ইয়াকুলু, আবু সুফিয়ান বলল যে আমি বললাম, সে বলে উ'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না, এই নির্দেশ দেয়। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, বাপদাদারা যে কথা বলছে যে আমরা এরকম কইরে আসছি ওইগুলি বাদ দেও। নবী যেই কথা বলে ওয়ায়ামুরুনা, আর তিনি আমাকে আরো নির্দেশ দেন আমাদেরকে, বিসসালাতি, বিসসালাতি মানে নামাজের, ওয়াসসিদকি, আর সত্য কথা বলার, এই মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। হ্যাঁ, যখন এই কথাগুলো বলে, হ্যাঁ, তখন হিরাকিল, তার কাছে কিতাবের ইলম ছিল, তখন সে বলল যে যে সলাতের এবং সিদকের নির্দেশ দেয়, হ্যাঁ, তার চেয়ে ভালো মানুষ কেউ হইতে পারে না, সে নবী। অতএব তুমি ডাইরেক্ট ফেরত যাও, একটা লোককেও তোমার সাথে দেওয়া হবে না, বাড়াবাড়ি করলে তোমাকে আটকে রাখা হবে। তো সেইখানে আবু সুফিয়ান যে নাকি নবীজির শত্রু ছিল, তখন তো তারা মুসলমান হয় নাই, নেতৃত্ব কর্তৃত্ব নিয়েছিল তাদের সমস্যা। যদি মুসলিম হয়ে যাই তাহলে তো নেতৃত্ব আমাদের হাত থেকে চলে যাবে, এটাই ছিল মূল কথাটা। তখনও আবু সুফিয়ান এটা স্বীকার করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সত্য কথা বলেন এবং সত্য কথার নির্দেশ দেন। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে এই উম্মতের মধ্যে সবচেয়ে, এই উম্মতের মধ্যে নবীর পরেই কার অবস্থান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের কারণে? ওই সত্য বলার কারণে, সত্যবাদিতার কারণে। অতএব সত্য নিঃসন্দেহে একটা ভালো গুণ, সত্য বলা, সত্যাশ্রয়ী হওয়া, সত্যের উপরেই থাকা, এইটা নিঃসন্দেহে একটা ভালো গুণ, এটা নিঃসন্দেহে একটা ভালো গুণ। এই গুণটা অবশ্যই আমার আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যে নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণকর কাজ এটা মানুষকে জান্নাতের পথ দেখায়। আর কোনো ব্যক্তি যখন ইয়াসদুকু, যখন সত্য কথা বলতে থাকে আর সত্য নিয়েই থাকতে চায়, ওয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, তখন তার নাম সিদ্দিকিনদের ডায়েরিতে উঠিয়ে নেওয়া হয়। যারা এই মুসলমানদের মধ্যে যারা সবার উপরে, এরকম কয়জন? 4 শ্রেণী, 4টা শ্রেণী, যাদের কথা আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এইটার ব্যাখ্যা সূরা নিসায় আল্লাহ নিজে করে দিয়েছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণী, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। তাহলে নবীদের পরের এই যে স্তরটা, এই স্তরটা হলো সিদ্দিকিনদের স্তর। অতএব আপনি যদি সবসময় সত্যবাদী থাকেন, সত্য কথাই বলেন, মিথ্যা কথা বলবেন না, আমিও বলবো না, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে আমরা সাধারণ মানুষ, কিন্তু আমার নামটা এমন একটা ডায়েরিতে উঠে গেছে যেই ডায়েরিটার অবস্থান হলো নবীদের ডায়েরির পরের ডায়েরি। আল্লাহু আকবার, বিশাল বড় একটা গুণ। আচ্ছা, আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশ করছেন, এটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন, হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি থেকে একটা উপদেশ মুখস্থ করে রেখেছি। তিনি বলেছেন, দামা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, সন্দেহযুক্ত জিনিস ছাড়ো, সন্দেহমুক্ত জিনিস ধরো। সন্দেহযুক্ত জিনিস ছাড়ো আর সন্দেহমুক্ত জিনিস ধরো। এই হাদিসের ব্যাখ্যা একটা জমা দরকার, এটা অনেক মানে মানে অনেক ব্যাপক অর্থবহ, যাচ্ছে না সেদিকে ব্যাখ্যাও করছি না। এরপরে নবীজি বললেন, ফাইন্না সিদকা তামানিনাতুন, কারণ মনে রাখবা সত্য হইল তামানিনা, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। সত্যের মাধ্যমে ইউ গেট ইউর মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমি যদি সত্য কথা বলি, মিথ্যা কথা না বলি, তাহলে দেখবেন আমার মনের ভিতরে একটা আত্মতৃপ্তি থাকবে। আর যারা নাকি মিথ্যা কথা বলে যায়,
এদের মনটা যদি মানুষের মন হয়ে থাকে, আর যদি আগেই অলরেডি জানোয়ার আনোয়ার থেকে নাম কাটাইয়া জানোয়ারের খাতায় নাম লেখাইয়া থাকে, তাহলে তো আলাদা কথা। যদি মানুষ থেকে থাকে, তাইলে যে মিথ্যা কথা বলবে সে মনের ভিতরে অশান্তি বোধ করবে, আর মনে করবো সর্বনাশ, মিথ্যা কথা বলছি, আয় না জানি কোন দিক দিয়ে ধরা পড়ি। হ্যাঁ, মিথ্যাকে এই জন্য বলা হয় আল কাযিবু উম্মুল ফুজুর। মিথ্যা হলো সকল গুনাহের মা। একটা মিথ্যা কথা বলে ফেলেছেন, এখন যখন অন্য দিক দিয়ে প্রশ্ন করা হবে, কারণ এটা তো মিলতেছে না, তখন ওইটাকে ডাকার জন্য আরেকটা, ওই মিথ্যাটাকে ডাকার জন্য আরেকটা। এই জন্য মিথ্যা কথা গুনার মা, মানে অর্থাৎ মায়ের ও রসে যেরকম ছেলে মেয়ে 1 জন 2 জন 4 জন 5 জন 8 জন 10 জন জন্মগ্রহণ করতে থাকে, তো মিথ্যা কথা মানুষের এরকম গুণা 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 জন্ম দিতে থাকে, খুবই জঘন্য। সম্মানিত ভাইয়েরা, আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদিতা এমন এক বিষয় যে কেউ যদি সত্যাশ্রয়ী হয়, সত্য কথা বলে, তাহলে সে ঘরে শুয়ে থেকেও শাহাদাতের মর্যাদা পেতে পারে। সুবহানাল্লাহ। ঘরে শুয়ে থেকেও শাহাদাতের মর্যাদা পেতে হলে জিহাদের ময়দানে যেতে হয়। সেটা হলো হাতে অস্ত্র তুলে নিতে হয়, আর আগেকার দিনে তো মানে তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে সামনাসামনি, একদম সামনাসামনি, আমি আপনাকে কুপায়ে কাটবো, আপনি আমাকে কুপায়ে কাটবেন, এইভাবে ছিল আগের যুদ্ধ। হ্যাঁ, মানে নিশ্চিত হয়তো জিতবো, না হয় মরবো, এটা ছিল জিহাদ। তো এইভাবে জিহাদ করে মানুষ শহীদের মর্যাদা পেত, অর্থাৎ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হতো। তবে বান্দার হক মাফ হতো না, বান্দার হক কি হয় না, মাফ হয় না। তো কোনো ব্যক্তি যদি সত্যি সত্যাশ্রয়ী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘরে বসায় রেখেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আগে বলি, তারপরে ব্যাখ্যা করছি। নবীজি বলছেন, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদা বিসিদকিন, সত্যি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করে দেন, যদিও সে তার বিছনাতেই মারা যায়। সুবহানাল্লাহ। এমন একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সমাজে আছে, একটা জ্বলন্ত উদাহরণ। একজন আলেমে দিন, খুবই মুখলেস ছিলেন, তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও, শাহাদাতের মর্যাদা দিও, আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দিও। তো জিহাদের ময়দানে গিয়ে তার শহীদ হওয়ার মতো পরিবেশ বাংলাদেশে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে যদি জেলখানায় ধীরে 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 মারা যাইতেন, তাইলে হয়তো মানুষ এটা বলতে পারতো না যে স্বাভাবিক মৃত্যু হয়েছে, তো সেই জন্য তিনি শহীদের মর্যাদা পেয়েছেন বলতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যটা কেমন করে দিয়েছেন, যখন শত্রুরা তাকে জুলুম করে অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে যখন তাকে মারলো, তখন সকল উলামায়ে কেরাম বললো যে এটা হলো ওনার দোয়ার ফসল। সবসময় দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। এই ঘটনা আপনারা বুঝেন নাই এমন একজন মানুষও নাই। তো এটা হাদিসের সাথে এর জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের সমাজে দেখলাম। আপনি যদি এরকম সত্যবাদী হন, সত্য নিয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিন গিয়ে দেখবেন মঞ্জিলা তো কয়েকটা, এটা হলো একটা হলো নবীদের মঞ্জিলা, যত চেষ্টা করেন এই মঞ্জিলায় কেউ উঠার সুযোগ নাই। বাকি থাকলো কয়টা? 3টা। সিদ্দিকিন, সত্যবাদী হইলে এইটাতে মর্যাদা পাওয়া যাবে, সত্য কথাই বলতে থাকবেন, গিয়ে দেখবেন নাম এটাতে উঠে গেছে। আর না হয় সত্য কথাই বলতে থাকবেন, গিয়ে দেখবেন যে আপনি ঘরেই মারা গেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শহীদের মর্যাদায়, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। আর সত্য কথা বলার তো সালেহিনদের বৈশিষ্ট্যই। অতএব ভাইয়েরা, যেই কথা আমাদের আগের সাধারণ বইতে লেখা থাকতো, আদর্শ লিপিতে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা কখনো বলিবে না। আর আমরাও তো ওরকম প্রতিশ্রুতিবদ্ধ হয়েই কোনো চাকরিতে যখন কেউ বড় পোস্টে যায়, তখন তাকে এই শপথ বাক্য পাঠ করানো হয়, শপথ বাক্য পাঠ করানো হয়। এটা হলো যখন শপথ পাঠ করে, এরপরে কর্মক্ষেত্রে যখন যায়, তখন তার অবস্থা এরকম হয় যে সদা মিথ্যা কথা বলিব, মিথ্যা বই সত্য কখনো বলিবই না। এটা হলো তার জীবনের বাস্তবতা। আর যদি এটা না বুঝে থাকেন, কোন সমাজে থাকেন জানি না, আপনি ধরেন, এর আগে আমি বহুবার বলছি, কিছু কিছু সেক্টর আছে, আপনি ওইখানে গেলে, আপনি যদি মসজিদের ইমাম হন, হুজুরও হন, মিথ্যা কথা কেমনে বলতে হয় সুন্দর করে শিখায়া
তারা এটা করে দিবে, অথবা নিজেরা লেখা হ্যারবার বলবে যে আপনারা তো বোঝা দরকার নেই, খালি সিগনেচার করেন দেখি। মাশাআল্লাহ, সেক্টরকে সেক্টর আছে এরকম, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। তারপর আমাদের জুব্বার পকেট তেমনি একটু বড় থাকে, দেখবেন যে ধরা পড়লে এক একজন হুজুরের জুব্বার পকেটের মধ্যে 15টা করে বোমা পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য একজন বলেছিলেন যে উকিল জেরা করতে গিয়ে যে মাননীয় আদালত, আমার একটু দেখতে ইচ্ছা করে ওই যে ওনার জুব্বাটা আনা হোক। ওনার জুব্বার পকেটটা কত বড় ছিল যে একটা পকেটের মধ্যে 15টা বোমা ছিল। মানে মিথ্যা কাকে বলে, একেবারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে মনে হয় যেন এটা কিছুই না, একবারে পান্তা ভাতের মতো। ব্যবসায়ীর কাছে যাবেন, এরপরে বললেন যে কত, 1200 টাকা, এই এত দাম, 800 টাকা। বলেন কি হুজুর, আমি নিজে কিনে আনছি 1000 টাকা দিয়ে। তা যদি বলেন যে এই তোমার এটা কথা বলছি, তোমার দোকান আছে, তোমার শ্রম আছে, লাভ তো কিছু করাই লাগবে, লাভের জন্য যে ব্যবসা, কখনো দাম বলবা না, খামাখা মিথ্যা কথা বলতে দেখে না। পরে শেষ অনেক সুন্দর করে বুঝাই ফেললে, বাবা শোনা বইলে গায়ে হাত দিলে পরে বলে যে হুজুর বলেন তো, কিন্তু বাস্তব কথা হইল সত্য কথা বলে ব্যবসা করা যায় না, মানুষ নেয় না। হ্যাঁ, মানে মিথ্যা কথা না বললে ব্যবসা করা যায় না, এই এক মূলনীতি আমরা দাঁড় করাইয়া নিয়েছি। তারপর রাজনৈতিক অঙ্গনে একটা আছে, সেটা হইল কি, রাজনীতিবিদরা আমাদের সমাজে আমরা চাই এখন সামনের থেকে যারা রাজনীতি করবে, আমি তো আগে বলছিলাম যে এই রাজনীতির মতো নিকৃষ্ট কাজ, এত নিন্দনীয় কাজ, এত নির্লজ্জ, এত গর্হিত, এত অপমানিত, এত বর্বর কাজ আমি করবো, আর এইখান থেকে রাজনীতি করব। এখন বলতে চাই আমিও রাজনীতি করতে চাই। কারণ কি, আপনি যেই রাজনীতি মানি মনে করছেন, মানুষ হত্যা করা, মিথ্যা কথা বলা, চুরি করা, সামারি করা, নিজের পকেট ভারী করা, দলীয় লোককে স্বার্থ দেওয়া, অন্যদেরকে সপিয়া করা, সমস্ত খারাপ যেটা রাজনীতি মনে করছেন, এটা তো রাজনীতি না। রাজনীতি হলো কোরআনের নীতি, রাজনীতি হলো হাদিসের নীতি। রাজপথ মানে পথের রাজা, রাজহাঁস মানে হাঁসের রাজা, রাজনীতি মানে নীতির রাজা। তো সেই কোন নীতি? এই নীতির রাজা যদি আমি খতিব, আলেম ওলামারা যদি নীতির রাজার মধ্যে না থাকতে পারে, আর এই কাজ যদি তারা করতে না পারে, তাহলে মরে যাবো তাদের। হ্যাঁ, মানে সবচেয়ে শ্রেষ্ঠ পথ যেটা, সেটাতে সে যাইতে পারবে না। মুআজ্জাজ হাদিরের সম্মানিত ভাইরা, রাজনীতিতে মিথ্যার আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো যে রাজনীতিতে যদি একটা মিথ্যাকে 40 বার বলা হয়, তাহলে 41 বারের মাথায় গিয়ে ওটা সত্য হয়ে যায়। বাস্তব সত্য এটা। আমি আমাদের এই সমাজে বললে আপনাদের অনেকেরই চুকা লাগবে, তিতা লাগবে, বললাম না, বাদ দিলাম। হ্যাঁ, দেখেছি একই মিথ্যা কথা ইচ্ছা করে সকল মিডিয়াতে, সকল টিভিতে, সকল প্রিন্ট মিডিয়াগুলোতে বাধ্যতামূলক, তুই বলবি না, তোর বাপে বলতে বাধ্য। আর উল্টা যদি বলস, দেখছ 2 টিভি কেমনে বন্ধ করছে, তাদেরটা বন্ধ করে দেব। এরপরে একেবারে টপ টু বটম এভরিওয়ান একই কথা বলে যাচ্ছে, সম্পূর্ণ মিথ্যা, তারা এটা জানে। আমাদের পুরা রাষ্ট্রীয় আছে, সকল বইয়ের মধ্যে লিখেছেন আপনারা, সমস্ত বইয়ের মধ্যে লিখেছেন একদম মিথ্যা কথা। কারণ আল্লাহর রাস্তে বলছি, একদমই সত্য না, একদমই সত্য না, মিথ্যা বলেই যাচ্ছেন, আপনিও বলে যাচ্ছেন। এরপরে বলেন যে হোক না, থাক, আর বললেন না। তার মানে আপনি কি, মানে মিথ্যা চালু করে দিয়ে যাচ্ছেন, জেনারেশনকে জেনারেশনের মিথ্যা সাপ্লাই দিবেন। এরপরে এই কথা যত মানুষ মিথ্যা বলবে, এর সমপরিমাণ গুণ আপনার আমলনামায় যাবে। 100% মিথ্যা কথা এইগুলি আছে আমাদের সমাজে, এগুলি বলতে গেলেই তো সমস্যা। হ্যাঁ, 100% মিথ্যা কথা। আমি আলহামদুলিল্লাহ গাজীপুরের সন্তান। আমাদের যে গ্রামটা, আমাদের যে ইউনিয়নটা কম করে হলো 12 কিলোমিটার লম্বা, এরপরে প্রস্থ কম করে হলো 6 কিলোমিটার। আমাদের ইউনিয়নে কম করে হলো 3000 কোরআনের হাফেজ আছে, কম করে হলো কোরআনের হাফেজ। তারপরে দাওরা পাস, কামেল পাস, MA পাস, মানুষের অভাব নাই। মানে কি পরিমাণ বড়, আমি খুব জেনে শুনে বুঝে তারপরে বলতেছি, পুরো ইউনিয়ন থেকে হ্যাঁ, একজন মানুষও, একজনও ওই স্বাধীনতার সময় একজনও মারা যায় নাই, একজনও না। হ্যাঁ, একজনও মারা যায় নাই। বরং আমার ভাইয়ের দাদা শ্বশুর, তার বন্দুক ছিল, 2 জন পাকিস্তানি দৌড়ায় যাচ্ছিল, সর্বশেষ পরাজিত হওয়ার পরে পিছন দিক দিয়ে গুলি করে সেই 2টার মেরে ফেলছিল। হ্যাঁ, তাহলে বাংলাদেশে কেউ মারা যায়নি। তারপরে আপনারা এখনো সময় আছে, পরিসংখ্যান করেন, এটা করেন, জাতিরে ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে মিথ্যা শিখাবেন কেন? এই যে বলেন 30 লক্ষ শহীদ, 100% মিথ্যা কথা। এটা ছিল অন্য একটা সংখ্যা, পড়তে গিয়ে একজন ভুল করছেন, তারপর স্যার ভুল হয়ে গেছে, বলছি।
হ্যাঁ, তারপর সেটাই চালায় দিয়ে যাচ্ছেন মিথ্যা। এইভাবে যদি রাষ্ট্রনায়ক থেকে মিথ্যা কথা চালু থাকে, এরপরে বলতেই থাকেন আপনারা আর মাইনে নিতে থাকেন, কেউ প্রটেস্ট করার মতো ক্ষমতা নাই, বলার মতো সাহস কারো নাই, তাহলে পুরো জাতি মিথ্যাবাদী। লানাতুল্লাহি আলাল কাযিবিন। কোরআনে আল্লাহ বলছেন যে যারা নাকি মিথ্যার আশ্রয়ে সবাই মিথ্যাবাদী হবে তাদের উপর আল্লাহ লানত করবে। ফিরে আসেন, আর নাইলে আল্লাহ আমাদেরকে লানতের মালা পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। মুআজ্জাজ হাদিরি, সেই জন্য বলছিলাম কষ্ট করে, ব্যবসায় মিথ্যা আর মিথ্যা, রাজনীতিতে মিথ্যা আর মিথ্যা, তারপরে বিচার ব্যবস্থায় খালি মিথ্যা আর মিথ্যা, সাক্ষী মিথ্যা মিথ্যা, সব খালি মিথ্যা মিথ্যা। এরপরে শিক্ষা ব্যবস্থার মধ্যে, বইয়ের মধ্যে মিথ্যা মিথ্যা, জেনে শুনে মিথ্যা ঢুকাবেন। আউযুবিল্লাহি মিনাশ। আমি সত্যবাদী তিনি আলোচনা করছি, এবং আমার 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 খুতবার যে মূল বিষয়বস্তু, যদি নামাজ নিয়ে আলোচনা করতাম কোনো প্রস্তুতি ছাড়া আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারতাম, আমার কিন্তু দরকার ছিল না। সিয়াম নিয়ে আলোচনা করলে আখলাক ধরেছি কিসের জন্য? জাতি গঠন। এই দেশের জাতি যদি ভালো হয় আর রাষ্ট্রের যদি উন্নয়ন হয়, সুফল খালি ওই সুফলটা খালি আমি ভোগ করবো? সুফল তো সবাই ভোগ করবেন। আর বৈষয়িক সুফল আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো যে এই দেশের উলামায়ে কেরামগণ বৈষয়িক সুফল সবচেয়ে কম ভোগ করেন। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা আমাদের ঢাকা শহরে সে দৈনিক ব্যাটারি চালিত রিক্সা ইত্যাদি সাথে চালায়া, অথবা একটা অটোওয়ালা, তার সারা মাসের হিসাব করে দেখেন 25 থেকে 30,000 টাকা তার থাকে। আর আপনারাও মাদ্রাসা পরিচালনা করেন, আমিও মাদ্রাসা পরিচালনা করি। মাদ্রাসা শিক্ষকদের বেতন কত? ওই মাদ্রাসা খানাই খায়, এখানে থাকে। এর বাইরে তাদেরকে 10,000, 11,000, 12,000, 15,000 হলে তো বিশাল বেতন, এটা তাদেরকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, তারা খুশি। এরপরও তাদের জামা কাপড় ইস্তারি করেই থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলছিলাম যে আল্লাহর রাস্তে যেই খুতবাগুলো দিচ্ছি, যেগুলো আলোচনা করছি, এগুলো রাষ্ট্রের কল্যাণে। রাষ্ট্রের যদি খুব উন্নতায়ন হয়, তাহলে সত্যি করে ইচ্ছা করেই বলছি, ইচ্ছা করেই এই রাষ্ট্রের সুযোগ সুবিধা নেব না, বুক করব না। ইমাম আবু হানিফাকে বাদশাহ মামুন প্রস্তাব দিয়েছিল কাদিউল কুজাত, প্রধান বিচারপতি হওয়ার জন্য। তখন তিনি বললেন, আনাল্লাহ আসলাহু লিহাযাল মানসাব, আমি এই পোস্টের যোগ্য না, আমি এই পোস্টের যোগ্য না। তখন কাজী বলল, কাজাবতা, আর বলেন কি, এটা তো আপনি মিথ্যা বলছেন, আপনার চেয়ে যোগ্য কে, বেশি যোগ্য কে আছে? তখন ইমাম আবু হানিফা বললেন যে আপনি নিজে যেই লোকটারে বললেন যে মিথ্যাবাদী, তাকে আপনি কাজীউল কুজাত বানাইতে চান, প্রধান বিচারপতি বানাইতে চান? হ্যাঁ। তো বাদশাহ মামুন আর কোনো জব দিতে পারে নাই। এইভাবে পিছলাইয়া, 22 মাসের মতো পিছলাইয়া বেরিয়ে গেছেন, এই সুযোগ সুবিধাটা নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি আমাকে বলতেন যে উহুদ পাহাড়টা তোমাকে সোনা দিয়ে বাদাই করে দেই, আল্লাহ যদি আমাকে দিতেনও, তাইলে আমি 3 দিনের মধ্যে সদাকা করে শেষ করে দিতাম। কারণ দুনিয়ার এত সম্পদ আমার কাছে থেকে চাই না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এগুলি শিখিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আমি তাদেরকে বৈষয়িক যে সুযোগ সুবিধা দিয়েছি, হে নবী আপনি এগুলি তাকাইয়ে নি না, লিনাফতিনাহুম ফি, এগুলি পরীক্ষার জন্য। হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষের কি লাঞ্ছনা হয়, এগুলো আপনারা দেখেছেন, সমসাময়িক প্রেক্ষাপটও দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমার 1000 কোটির দরকার নেই, 1 কোটিরও দরকার নেই, খালি মানুষের কাছে হাত না পাতলেই হলো। হ্যাঁ, মানুষের কাছে যদি হাত পাততে না হয়, কোনো রকম সম্মান নিয়ে চলতে পারি, খালি এইভাবে খালি গেলেই হইল। যত বেশি সম্পদ তত বেশি হিসাব, আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া এত সহজ না। আল্লাহ মাফ করুক। মুআজ্জাজ হাজরিন, এই জন্য সৎ সাহস নিয়ে সৎ কথা বলেছি, যেই সৎ কথা হয়তো মানুষ 2-4 জন বলবে না, কারণ এগুলোর পরিণতি অনেক সময় অনেক জঘন্য হয়। কি পরিণতি হবে? আমার শেষ পরিণতি হইতে পারে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি আগেই ঘোষণা করে দিচ্ছি, আপনার আমাকে বিদায় করা দরকার নাই, কোনো কিছু দরকার নাই। কারণ হলে আমি জানি আল্লাহ যখন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, থাকার জন্য পাঠান নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে হইতে পারে। তবে সত্যবাদিতার কথা বলবো, সত্য কথা বলতে পারবো না, তাইলে সেই খুতবা দেওয়ার দরকার নাই। সেই জন্য সত্য কথা আল্লাহর উপর ভরসা করে সৎ সাহস করে বলছি, ও জাতি মিথ্যা পরিহার করো, ও রাজনীতিবিদরা মিথ্যা পরিহার করো, ও বিচার ব্যবস্থা মিথ্যা পরিহার করো, কল্যাণ পাবা, আল্লাহর কাছে সাহায্য পাবা, দুনিয়া কল্যাণ হবে, আখিরাতে কল্যাণ হবে। আজকে আমি এই পয়েন্ট আগামী সপ্তাহে শেষ করতে পারি কিনা সন্দেহ আছে, তবু টাইম তো আমাকে ওয়ার্নিং দিছে, আরও 1-2টা কথা বলে শেষ করে দিই। একটা মাঝখান থেকে একটা উপকারের দিকে চলে যাই। সত্য কথা বলবেন, তা আপনি যদি মনে করে থাকেন যে আপনি বড় বিপদে মিথ্যা কথা বললে আপনি এখান থেকে বেঁচে যাচ্ছেন, হ্যাঁ, মিথ্যা কথা বললে হয়তো আপনি বেঁচে যেতেন, তবু যদি আপনি সত্য কথা বলেন তাইলেই আপনি বাঁচবেন, আর মিথ্যা কথা বললে আপনি সেখান থেকে বাঁচবেন না। আমি 2টা ঘটনা আপনাদেরকে শোনাই।
একটা ঘটনা হলো, হাজ্জাজ বিন ইউসুফ একজন প্রচন্ড জালেম বাদশাহ ছিল, গভর্নর ছিল, জালেম। তার জীবনে সে 1.5 লক্ষ মানুষ মারছে, একটা কথা একটু উল্টাপাল্টা করলে গর্দান উড়াই দিত। 1.5 লক্ষ মানুষকে সে মেরেছে। হ্যাঁ, তো এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে একজন, তার নাম ছিল রেবঈ ইবনু ফাররাশ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওয়াকানা লাহু ইবনানে আসিয়ান, তার 2 ছেলে ছিল, পিতামাতার অবাধ্য, একটু উল্টাপাল্টা করতো। তো হাজ্জাজ বিন ইউসুফ এই 2টাকে তালাশ করতেছে, মানে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে আর কি। তো এখন এদেরকে খুঁজে পাচ্ছে না। তখন একজন পরামর্শ দিল, একটা কাজ করেন, এই 2 ছেলের কথা অন্য কাউকে জিজ্ঞেস না করে তার বাবাকে জিজ্ঞেস করেন, তার বাবাকে জিজ্ঞেস করেন। ফাকিলা ইন্না আবাহুমা লাম ইয়াকযিব কাযিবাতান কাত্তু লাউ আরসালতা ইলাইহি ফাসাআলতাহু আনহুমা ফাস্তাদআ আবাহুমা। তখন হাজ্জাজ বিন ইউসুফ এই লোকেরে ডাকলো, ডাকার পরে জিজ্ঞাসা করলো, আইনা আবনাউ, তোমার ওই ছেলে দুটো কোথায়? ক্বালা হুমা ফিল বাইতি, তা তো আমার বাড়িতেই আছে, আমার বাড়িতেই আছে। ফাস্তাগরাবাল হাজ্জাজ ওয়া ক্বালা লিআবিহিমা, হাজ্জাজ আকাশ থেকে বলল যে তুমি জানো না যে আমি এই 2টাকে হত্যা করার জন্য তালাশ করতেছি? তখন সে বলল যে হ্যাঁ আমি জানি। হ্যাঁ, মা হামালাকা আলা হাযা ওয়া আনা উরিদু কাতলাহুমা ফাকালা লাকাদ কারিহিতু আন আলকাল্লাহ তাআলা বিকাযিবাতিন, যে আমার কাছে এটা আমার প্রেস্টিজে লেগেছে যে আল্লাহর দরবারে হাজির হব, সেখানে দেখা যাবে যে আমার আমলনামায় মাত্র জীবনে একটা মিথ্যা পাওয়া যাবে, যে সন্তানদেরকে বাঁচানোর জন্য বলছি যে তারা বাড়িতে নাই, এই একটা মিথ্যা কথা, এটা আল্লাহর সামনে প্রমাণ দেখানো হবে যে আমি জীবনে একটা মিথ্যা কথা বলেছি, শুধুমাত্র এই ভয়ে আমি মিথ্যা কথা বলি নাই, নতুবা সন্তানের জন্য তো মায় আমার আছেই, এই জন্য মিথ্যা কথা বলি নাই। কথা বুঝছেন কিনা জানি না। হ্যাঁ, এরপরে ফাকাল আল হাজ্জাজ, হাজ্জাজের মতো পাষাণ হৃদয় তখন সবের লোক, কদ আফাউনা আনহুমা বিসিদকিকা, তুমি যে এইরকম সত্যবাদী লোক, হ্যাঁ 2টা ছেলের জান চলে যাবে তারপরে মিথ্যা কথা বলো নাই, শুধু তোমার এই বৈশিষ্ট্যের কারণে যেই 2টা ছেলেকে আমি হত্যা করতে চেয়েছিলাম মাফ করে দিলাম, মাফ করে দিয়েছি। এরকম ঘটনা শোনাবো না। আর একটা ঘটনা, এটা আপনারা জানেন, এটা সর্বশেষ আজকের খুতবার আলোচনা, সেটা হলো বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আপনারা জানেন। তারা একটা গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল, পরে তারা আলোচনা করে দেখলো যে এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই, তবে ইখলাস ভিত্তিক একেবারে সত্য, হ্যাঁ কোনো আমল যদি করে থাকো ওইটার উসিলায় যদি আমাদের মাপের ব্যবস্থা হয়, তখন তারা এক একজন এক একটা মনে করে দোয়া করতে থাকলো যে আল্লাহ সত্যিই আমি আমার বাবা মাকে প্রাধান্য দিতাম সন্তানদের উপরে। মানুষ খালি সন্তানদেরকে প্রাধান্য দেয়। একদিন দুধ দোহন করে এসে দেখি বাবা মা ঘুমায় গেছে, সন্তানগুলো কান্নাকাটি করতেছিল। তখন আমি বললাম যে না, বাবা মাকে আগে পান করাবো। দুধ নিয়ে দাঁড়ায় থাকলাম, বাবা মা গভীর রাতে যখন ঘুম ভাঙলো তখন তাদেরকে আগে খাওয়াইলাম, পরে সন্তানদেরকে তুলে খাওয়াইলাম। আল্লাহ, এই যে ছোট্ট কাজ, কিন্তু শুধুমাত্র আমি আমার এই আদর্শটা থাকার জন্য এই কাজটা এইভাবে করেছি। যদি আপনি মনে করেন যে এটা সত্যি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, সত্যই, তাহলে পাথরটা একটু সরাই দেন যাতে আকাশ দেখা যায়। দোয়া করার সাথে সাথে একেবারে ডাইরেক্ট, খালি এখানে দোয়া করছে, এই কোনো দিক দিয়ে তো নেটওয়ার্ক নাই, কিন্তু নেটওয়ার্ক আল্লাহর নেটওয়ার্ক, রব্বানি গ্রামীণ নেটওয়ার্ক বন্ধ হয়, তারপরে আর কি হয়, অমুক নেটওয়ার্ক বন্ধ হয়, রব্বানি নেটওয়ার্ক বন্ধ হয় না, একদম ডাইরেক্ট আল্লাহর আরশে গিয়ে নক করছে। সাথে সাথে আল্লাহ পাথরকে দিলেন যে একটু সরো, বেশি সরো না, দেখি বাকি 2টা কি করে। এইবার দ্বিতীয় ব্যক্তি বললো যে আমারও এরকম জীবনের একটা সত্য আমল আছে, যে কোনো মিথ্যার আশ্রয় নেই। সেটা কি, যে কয়েকজন শ্রমিক নিয়োগ করলাম, এরপরে সবাই তার পারিশ্রমিক নিয়ে বিদায় হলো। একজন বলল যে এটা কম হয়ে গেছে, এইটুকুন কথা না। তা আমি বললাম না, এইটুকুনই তো কথা। বেচারা রাগারাগি করে বললো যে যা, তোরটা তুই খা, আমার লাগবে না, রাগ করে চলে গেছে। আমি ভাবলাম যে সে আসবে, একটু পরে দেখে সে আর আসলো না, তালাশ করে আর পাইলাম না। এখন বিপদে পড়ছি, হ্যাঁ মিথ্যার আশ্রয় নেব, তার এটা খেয়ে ফেলবো। পরে আমি এটা প্রতিপালন করতে থাকলাম, আর আল্লাহ এমন বারাকা দিল, এইগুলি দিয়ে পরে আমি ভেড়া, বকরি, উট, দুম্বা এগুলি কিনলাম, আর এগুলি নিয়ে দেখাশোনার জন্য রাখাল নিয়োগ করলাম। বহুদিন পর ওই লোক আসছে, আয়সা বললো যে ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, আমার ঠকাইও না। তুমি কিন্তু তুমি চিনিই না। হ্যাঁ, বললো যে মনে পড়ে এতদিন আগে খাটাইছিলা, হ্যাঁ পারিশ্রমিক দেও নাই। এই তুমি সেই লোক, এত রাগ করে মানুষ, রাগ করে চলে গেলা, তোমার তালাশ করেই তো পাইলাম না। ওই যে মাঠের মধ্যে যেই ভেড়াগুলো রাখাল সহ যা দেখতে পাচ্ছ সব তোমার নিয়ে যাও। তখন ওই লোক বললো যে বাবারে, এতদিন আগে ঠকাইছো, আজকে আবার আমার সাথে
ছল ছাতুরি শুরু করছো, আল্লাহরে ভয় করো। তখন আমি বললাম যে দেখো, আল্লাহরে ভয় করি বিধায় তোমার এটা খাই নেই, আল্লাহ এত বারাকা দিয়েছেন, সেইগুলি থেকে এইটুকুন হয়েছে, সব তোমার নিয়ে যাও। এরপরে এই লোক নিয়ে গেল। এখন সে বলতেছে আল্লাহ, আমি যদি ওই দিন তাকে অল্প কিছু দিয়ে দিতাম, এইগুলির লোক সামলাইতে না পাইরা অল্প কিছু দিয়ে দিতাম, সে কিন্তু নিত। অথবা যদি তার দুটো চরও লাগাই দিতাম, সে কিন্তু কিছুই করতে পারতো না। আল্লাহ মিথ্যার আশ্রয় নেই, সত্যের উপরেই ছিলাম, সবটুকুন দিয়ে দিছি। যদি সত্যি আপনি জেনে থাকেন যে মিথ্যার আশ্রয় নেই, তাহলে পাথরটা আরেকটু সরাই দেন। সাথে সাথে অ্যাকশন, সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলল যে আমার একটা আমল আছে। সেটা কি? যে আমার একটা সুন্দরী কাজিন ছিল, চাচাতো বোন ছিল, আমি তাকে উত্ত্যক্ত করতাম। সে চরিত্রবান ছিল, বাঁচার জন্য সে শর্ত করলো যে আমাকে 100 দিনার যদি দিতে পারো তাইলে তুমি আমার কাছে আসবা। তো 100 দিনার মানে এই যুগের ধরেন না অন্তত 50-60 কোটি টাকার কম না। একটা যুবকের পক্ষে এই টাকা ব্যবস্থা করা সম্ভব নয়। বহুদিন বহুভাবে চেষ্টা করার পরে 100 দিনার একটা থলের মধ্যে জমা করে নিয়ে দিয়ে বললাম যে ধরো, এইবার তোমার ওয়াদা রক্ষা করো। বেচারি যখন এমন বিপদে পড়লো, আয় কি করবে? তেমন সময় তার আর বাঁচার আর কোনো উপায় ছিল না। তখন সে শুধু আমাকে বলল, যখন আমাদের অবস্থা এরকম হলো যে আর একটু হলেই ধ্বংসের চরম সীমায় পৌঁছে যাই, তখন সে আমাকে শুধু ডাক দিয়ে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কলঙ্কের বোঝা কাঁধে নিও না, আর আমাকেও কলঙ্কিত করো না। আল্লাহ ঠিক ওই মুহূর্তে আমার মনে পড়লো, ঠিকই তো, আল্লাহ তো দেখছেন, আর কেউ না দেখলেও। তখন আমি ওইখান থেকে পালিয়েছি। টাকার জন্য আর কোনোদিন যাই না, তাকে মুখও দেখাইনি। আল্লাহ যদি আপনি জেনে থাকেন যে সত্যই আপনাকে ভয় করেছিলাম, তাইলে পাথরটা পুরোপুরি সরিয়ে দেন। বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটা পুরোপুরি সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইজান, একটা প্রমাণ দেখাইলাম যে কেউ যদি সত্যাশ্রয়ী হয়, তাইলে দুনিয়াতে মনে হবে সে মরেই যাচ্ছে, বিপদে পড়েই যাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে, কিন্তু যাবে না। আর যদি কেউ মিথ্যা বলে দেখে যে এই মিথ্যাটা বললে সে মাপ পেয়ে যাবে, তো মিথ্যাটা বলার কারণে সে আরো পেঁচায় গুছায় আরো ঝামেলার মধ্যে পড়ে যাবে। সেই জন্য আজকের খুতবার প্রত্যয় হলো জান যাবে, জীবন যাবে, বাহ্যিক ক্ষতি হবে, যেইটা মন চায় সেটা হোক, একটাই আল্লাহর উপর ভরসা যদি থাকে আর কি, মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ সদা সত্য কথাই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদাহ। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নাবিয়্যাহুল মুস্তাফা ওয়া হাবিবাহুল মুজতাবা লিইহদাইনা ওয়া লিইরশাদিনা ইলা সাওয়াইস সাবিল। ফালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা হুকুক মাহফুজা ইলা ইয়াউমিল কিয়ামা, ফাআলাইনা আন নুদাফি আনহু ওয়া আলাইনা আন নুহিব্বান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন কুল্লি শাই। ফাইন্না হুব্বান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ওয়া হুব্বুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহুন ওয়া ফালাহ। ওয়াল্লাযী ইউহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাআহু ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মালাইকাতুহুল মুকাররাবুন ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুলু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাতির রাব্বানিয়্যা ওয়া মিন আল-ইরশাদাত আন-নাবাবিয়্যা আস-সামিয়্যা নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নুসাল্লিম আলাইহি ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাআহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিউল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখাআন সাখাআন ইয়া রাব্বাল আলামিন। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিনাশ শাররি কুল্লি। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন।
রব্বুল আলামিন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন মসজিদের কাজ চলমান, বাকি কাজগুলো করার জন্য আমাদের যে রিচ ফান্ড দরকার আপনার গায়েবী খাজানা থেকে সেটি ব্যবস্থা করে দেন। আপনার বান্দাদের মনকে আপনি মসজিদের সাথে জড়িয়ে দেন। রব্বুল আলামিন এই দুনিয়ায় থাকার কোনো উপায় নাই, চলেই যেতে হবে। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে একটি কল্যাণের নিবু নিবু প্রদীপ আমাদের সামনে জ্বালিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন এই নিবু নিবু প্রদীপটাকে আপনি হ্যাজাকলাইটে রূপান্তরিত করে দেন। আমাদের দেশে, আমার দেশের, বাংলাদেশের বাহ্যিক উন্নতি, সম্পদের উন্নতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, রব্বুল আলামিন এই দেশটাকে বৈশ্বিক দিক থেকে উন্নত কান্ট্রির মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো, মালয়েশিয়ার মতো, রব্বুল আলামিন দুবাই, সৌদি আরব, কুয়েতের মতো, রব্বুল আলামিন বরং তাদের চাইতে আরও বেশি উন্নত করে দেন। রব্বুল আলামিন ধর্মীয় দিক থেকে রব্বুল আলামিন এই দেশটা হাজার হাজার বুখারি পড়ানোর মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে, কোরআন হাফেজ রয়েছে। রব্বুল আলামিন ধর্মীয় দিক থেকে দেশটাকে আপনি এগিয়ে দেন। আমরা আমাদের জাতির কল্যাণ, দেশের কল্যাণ চাই। আমাদের দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে, আমাদের দেশটাকে যারা অশান্ত করছে, রব্বুল আলামিন আপনি তাদেরকে শান্ত করে দেন। রব্বুল আলামিন শান্ত করার জন্য যদি রব্বুল আলামিন আজরাইলকে পাঠানোর দরকার হয়, আল্লাহ পাঠায় দেন। আল্লাহ তবু আপনি আমাদের দেশটাকে শান্ত করে দেন। যারা বারবার বিভিন্ন দিক দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে, সর্বশেষ পাহাড়ি ট্রাম্প কার্ড, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের এই ষড়যন্ত্রকে তাদের বক্ষের ভিতরে ঢুকাই দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিন শুরুরিহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।